ঘিরে কি ধরনের প্রস্তুতি রয়েছে? কারণ গোপালগঞ্জ বিশেষ কারণে বিশেষভাবে এই নির্বাচনে বারংবার আলোচনায় এসছে। আমরা শুনতে চাই সানি মৃধা, কি চিত্র সেখানে আপনি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি সন্ধ্যার পরপরই আসলে গোপালগঞ্জের উদ্দেশ্যে যখন ঢাকা থেকে আসছিলাম, আমরা দেখেছি যে পদ্মা ব্রিজ পার হওয়ার সাথে সাথে একটু উৎসবমুখর পরিবেশ নিয়ে বা একটা উন্মাদনে নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তারা আসলে দক্ষিণবঙ্গের দিকে উদ্দেশ্যে অনেক লোকজন বা ভোটার আসেন। তবে সবশেষ যখন আমি গোপালগঞ্জে এসে পৌঁছালাম, এখানকার চিত্রটা আসলে একটু ভিন্ন। যেমনটি আপনি বলছিলেন যে বিভিন্ন কারণে বারংবারই এই গোপালগঞ্জ আলোচনায় এসছে, আমরা এসে সেই চিত্রটাই দেখেছি। এখানে যেহেতু আমি এখন আছি গোপালগঞ্জের সদর যে আসনটি রয়েছে, কাশিয়ানী, আংশিক কাশিয়ানী রয়েছে, সাথে সদর নিয়ে গোপালগঞ্জ 2 আসনে। এখানে কিন্তু প্রার্থীর সংখ্যা বেশ ভালোই বলা যায় যে গোপালগঞ্জের 3টি আসনের মধ্যে এই 2 নম্বর আসনে কিন্তু 11 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে বিএনপি থেকে রয়েছে এবং 11 দলীয় জোট থেকে কিন্তু খেলাফত মজলিসকে দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে এখানে এতজন প্রার্থী থাকা সত্ত্বেও আমি খুব বেশি এখানকার প্রার্থীদের পোস্টার থেকে শুরু করে ফেস্টুন, ব্যানার এগুলো খুব বেশি লক্ষ্য করতে পারিনি। তবে এখানে বেশ আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর। আমরা বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে আমরা কিছুক্ষণ পর দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যে তল্লাশি চালাচ্ছেন, তারা খোঁজ নিচ্ছেন। এর বাইরে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। অর্থাৎ আমি আসার পর সন্ধ্যার 7:30 থেকে 8টার মধ্যে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে বলে আমরা পুলিশের কাছ থেকে তথ্য পেয়েছি। তবে এর বাইরে যদি আমরা এখানে বলি, প্রায় 10টার মধ্যে এখানকার দোকানপাট থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে গেছে। তবে বাকি যেসব জায়গার মতো যে নির্বাচনে আমেজ, সেই জায়গা থেকে কিছুটা ভাটা পড়েছে গোপালগঞ্জে, এতটুকু বলা যায়। তো এই ছিল গোপালগঞ্জের সবশেষ নির্বাচনী পরিবেশ আমার কাছে। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ